পশ্চিমা সংস্কৃতি আমার আপনার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন বর্তমানে একটা বের হয়েছে, ওইটার নাম হচ্ছে কাপল ব্লক। কি ব্লক বাবা? কাপল ব্লক। এইটাকে অনেকে বলে বউ ব্যবসা। কি বলে বাবা? নিজের ঘরে দুয়ারে যে বউটা আছে, ওই বউটাকে যে আপনি কাপলের মাধ্যমে ভিডিও করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছেন, ওই পৃথিবীবাসীকে যে দেখাচ্ছেন আপনি মরে যাবে, আপনার ওয়াইফও মরে যাবে। বাবা, কাপল ব্লগের মাধ্যমে যারা বউ ব্যবসা করতেছে, এই বউ ব্যবসার মাধ্যমে আরো অনেক যুবক ভাইয়েরা উদ্বুদ্ধ হয়ে তাদের বউকে বিভিন্ন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গার মধ্যে হারাম ইনকাম করতেছেন। ভালো করে শুনে রাখুন, আপনিও মারা যাবেন, আপনার ওয়াইফও মারা যাবে। কিন্তু কবরের মধ্যে যখন যাবেন, আপনার ওই ভিডিওগুলা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সব সময় চলতে থাকবে। সব সময় আপনাকে ওইখানে কবরে এমন একটা মায়ের দিবে, এটা জনসিনা বিক্ষর মায়ের নয়, এটা এমন একটা মায়ের, আল্লাহর সৃষ্টি জগতের ফেরেশতারা, ওইখানে দুইজন এমন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাদের কোনো কান নাই, যেই ফেরেশতাদের কোনো চোখ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো চোখ দেয় নাই, কারণ ওই আল্লাহর বান্দাকে মারতে 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 ওই ফেরেশতার হয়তো দয়া আসতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দেয় নাই, কান দেয় নাই। কেন? কান এই কারণে দেয় নাই, কারণ তারা যদি তাদের এই আওয়াজটা, তাদের এই আযাবের আওয়াজটা শুনে, ওই ফেরেশতারা তার প্রতি দয়া করতে পারে, মায়া করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো কানও দেয় নাই, কোনো চোখে দেয় নাই। দুনিয়ার জমিনে কাপল ব্লগ আপনি করতেছেন, বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনি ছাড়তেছেন, বিভিন্ন ইউটিউবের মধ্যে যাচ্ছেন, কবরের মধ্যে আপনি মায়ের জন্য রেডি তাকিয়ে। কথাগুলো কিন্তু বিবেক দিয়ে শুনবেন। আমি ওয়াজের দিকে যাচ্ছি না, ওয়াজ করার জন্য অনেক সময় আছে, আপনাদের কাছে আরও আসবো। কিন্তু আমার কথায় যদি একজন যুবক পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ যদি পরিবর্তন হয়, একজন নেশাখোর যদি মসজিদের মুসল্লি হয়, এটা আপনাদের সমাজের সার্থকতা, এটা আপনাদের মাহফিলের সার্থকতা, এটা বলিরহাটবাসীর একটা সার্থকতা। কথা বলেন ঠিক কিনা?